একটা কথা বলি, শুনেন আমাদের জন্য কি নিয়ামত আল্লাহ রাখছেন। তারপরে আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, আন্না আরাবিয়া জাআ ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইর রাসি ফাকালা ইয়া রাসূলাল্লাহ আখবিরনি মাযা ফারাদাল্লাহু আলাইয়া মিন আস-সালাত ফাকালা আস-সালাতু মিন আস-সালাতিল খামসা ইল্লা আন তাতাওয়া শাইআন فقال أخبرني ما فرض الله علي من الصيام فقال شهر رمضان إلا أن تطوع شيئا فقال أخبرني بما فرض الله علي من الصيام فقال أخبره رسول الله الإسلام قال والذي أكرمك لا أطوع فإن صدق أو دخل الجنة إن صدق سبحان الله. فقال يا رسول الله নবী বলেন আখবিরনি মা ফারাদা মাযা ফারাদাল্লাহু একজন ব্যক্তির জন্য প্রথম তার ঈমানের পরে ফরজ হলো মিনাস সালাত নামাজ। কি আরো জোরে বলেন, একজন ঈমানদারের ঈমানের পরে তার কাজ কি? নামাজ। তারপর আল্লাহ নবীকে বললেন তো as-salatil khamsa ইল্লা আন তাতাওয়া, পাঁচ ওয়াক্ত নামাজ ব্যতীত আর কোনো প্রকার কাজ নাই। فقال أخبرني ما فرض الله علي من الصيام. তারপরে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর একজন ব্যক্তির জন্য ফরজ হলো যে তার গোটা এক মাস রমজান আল্লাহ নিয়ামত হিসেবে ফরজ করে দিয়েছে। আর বলুন সুবহানাল্লাহ। তো ইল্লা আন তাতাওয়া শাইআন, কাজ নাই। فقال أخبرني ماذا فرض الله আলাইয়া মিনাজ যাকাত। তারপরে 3 নম্বর কাজ হলো তার মালের যাকাত আদায় করা। 3 নম্বর কাজ কি? আরো জোরে বলেন, 3 নম্বর কাজ কি? তার মালের যাকাত আদায় করা। তারপরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়লাম, রোজা রাখলাম, যাকাত দিলাম, উত্তম প্রতিদান হিসাবে জান্নাতে অতি সহজে কিভাবে যাব? আল্লাহ বলেন তো আফলাহা ইন সাদাকা, তুমি যদি অতি দ্রুতভাবে আল্লাহর কাছে সফলতা অর্জন করতে চাও তো ইন সাদাকা, তুমি বেশি বেশি তোমার যাকাতের বাইরে তুমি সদকা আদায় করো। সুবহানাল্লাহ বলবেন না? কি আদায় করো? সদকা আদায় করো। কি আদায় করো? সদকা আদায় করো। তারপর বললেন আও দাখালাল জান্নাতা ইন সাদাকা, তো তুমি অতি সহজে যেটার জন্য জান্নাতে চলে যাবে এটা হলো সদকা। সুবহানাল্লাহ।